গাইস, তোমাদের মধ্যে যারা বিগিনার, যারা একদম কিছুই জানো না, তারা দেখছিলাম যে কল নেব না পুট নেব, কখন কল নেব কখন পুট নেব, এইগুলো নিতে গিয়ে দেখছি মানে ভুলভাল বলছো। ঠিক আছে, আমার চ্যানেলের সাথে যারা জুড়ে রয়েছে, যারা টেলিগ্রামে রয়েছে, তারা দেখছিলাম অনেক কিছু জানো না। তো তাদের জন্য বলে রাখি, বা যারা বিগিনার তাদের জন্য বলে রাখি, দেখো এটা আমি একটা নিফটি ফিফটির চার্ট খুলে রেখেছি। ঠিক আছে, নিফটি ফিফটি হচ্ছে এটা একটা 1 মিনিটের চার্ট। ঠিক আছে, এখন দেখছি যে মার্কেট, এই যে বক্সটা দেখতে পাচ্ছ না, এই যে বক্সের রেঞ্জের মধ্যে মার্কেট ঘোরাফেরা করছে। ঠিক আছে, এখন কোন দিকে যাবে আমি জানি না। ঠিক আছে, আমি এখানে বলছিও না যে কোন দিকে যাবে, আমি দেখছি, আমি বলছি যে তোমাদের কীভাবে নিতে হয়। এটা তোমার আমি ল্যাপটপে দেখাচ্ছি, তোমরা ফোনেও দেখতে পারো। ফোনে দেখবে যেখানে অপশান চেন, এই যে এখানে দেখতে পাচ্ছ, আমি এখানে দেখাচ্ছি, এই যে এখানে দেখো অপশান চেন বলে লেখা, এই যে অপশান চেন। ঠিক আছে, এখানটায় ক্লিক করবে। ঠিক আছে, এখানে ক্লিক করলে কি হবে, আমাদের অপশান চেনটা খুলে যাবে। আমাদের অপশান চেনটা খুলে গেল এখানটায়। ঠিক আছে, অপশান চেন খুলে গেল। জাস্ট আ মিনিট গাইস, নেটওয়ার্ক স্লো। ওকে, এখানে দেখো অপশান চেইন খুলে গেল। একদিকে লেখা আছে কল প্রাইস, আর একদিকে লেখা আছে পুট প্রাইস। ঠিক আছে, একদিকে কল প্রাইস আর একদিকে কী লেখা আছে, পুট প্রাইস। তো এখান থেকে যদি মার্কেট ওপরে ওঠে, এখান থেকে যদি মার্কেট ওপরে ওঠে, তাহলে তোমাদের কিনতে হবে কল অপশানগুলো। মানে এই 16 টাকার প্রিমিয়াম, এগুলোকে প্রিমিয়াম বলা হয়। 8 টাকার প্রিমিয়াম, 5 টাকার প্রিমিয়াম, 2 টাকার প্রিমিয়াম। ঠিক আছে, আর যদি মার্কেট এখান থেকে যদি নিচে নামে, এখান থেকে যদি নিচে নামে, তোমার মনে হচ্ছে এখান থেকে নিচে নামতে পারে, তাহলে তোমার কিনতে হবে এই প্রিমিয়ামগুলো, 28 টাকার, 14 টাকার, 8 টাকার, এমনকি এগুলো কিনতে পারো 64 টাকা, 104 টাকা, 150 টাকা, এগুলোও কিনতে পারো। কি হয়, এই ধারের যে প্রিমিয়ামগুলো, এই যে দাগ আছে না, এখানে যে লাইনটা টানা আছে, এই যে লাইনটা, এই যে 21,470, এটা হচ্ছে এখন স্ট্রাইক প্রাইস। মানে এই রেঞ্জের মধ্যে এই প্রাইসে এখন মার্কেট চলছে। ঠিক আছে, এইগুলোকে বলা হয় ইন দ্য মানি, এগুলোকে বলা হয় ইন দ্য মানি, আর এইগুলোকে বলা হয় আউট অফ দ্য মানি। ঠিক কলের ক্ষেত্রে এইগুলো হয়ে গেল ইন দ্য মানি, আর এইগুলো হয়ে গেল আউট অফ দ্য মানি। ঠিক আছে, এগুলো হয়ে গেল আউট অফ দ্য মানি। ঠিক আছে, আর এই যে 17 টাকা বলতে পারো, বা 34 টাকা বা 33 টাকা চলছে, এটা ইন দ্য মানি বা আউট অফ দ্য মানির খুব কাছাকাছি বলে এটাকে বলা হয় অ্যাট দ্য মানি। মানে একদম সেম, মানে 17 টাকা 33 টাকাগুলোকে বলা হয় অ্যাট দ্য মানি। ঠিক আছে, তো এই হচ্ছে বেসিক জিনিস। তো এবারে আসি কীভাবে কিনবে, কীভাবে কি করবে। এখানে দেখো, ধরো এখান থেকে উঠছে মার্কেট। ঠিক আছে, তো আমি কি করব, আমার যদি কম টাকা থাকে, কম টাকা মানে যদি আমি হিসাব করি যে 2-3 হাজার টাকা থাকে, আমি বেশি টাকা লাগাতে পারবো না, তাহলে কি করবে, এই 17 টাকার প্রিমিয়ামটা টার্গেট করবে। কারণ 9 টাকার প্রিমিয়াম বা 4 টাকার প্রিমিয়ামও কিনতে পারো, কোনো আপত্তি নেই। তবে আমি বলি সবসময় যে অ্যাট দ্য মানিতে কিনতে, কারণ অ্যাট দ্য মানির নিচে কিনলে সেই সমস্ত প্রিমিয়ামগুলো মানে রিস্কি প্রচুর হয়ে যায়, এবং সেগুলো মানে থিটা ডিকে হয়ে তাদের জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। ধরো মনে হচ্ছে আমার এখান থেকে মার্কেট মনে হচ্ছে উপরে যাবে, তাহলে কি করবে, 16 টাকার প্রিমিয়ামটা আমি এখানে বাই করব। ঠিক আছে, 16 টাকা প্রিমিয়ামের উপর যখন আমি ক্লিক করে দেবো, তখন দেখো এইখানটা 16 টাকার প্রিমিয়ামটা কি, এর লাস্ট কত দূর এসেছিল 16 টাকার প্রিমিয়ামটা, 16 টাকার প্রিমিয়ামটা, এক মিনিট গাইস, 16 টাকার প্রিমিয়ামটা লাস্ট কত দূর এসেছিল, এত দূর এসেছিল। লাস্ট এত দূর আসা মানে এইটা হয়ে গেল আমাদের সাপোর্ট। ঠিক আছে, এটা কত টাকায়, 14 টাকা এসেছিল লাস্ট। ঠিক আছে, এখন চলছে 17 টাকা, এখন একটু কোনো উঠেছে, এখান থেকে উঠে গিয়ে আবার এই জায়গাটা সাপোর্ট নিয়েছে, নিয়ে আবার এখান থেকে উঠতেও পারে, আবার এখান থেকে পড়তেও পারে, কে জানে গাইস। ঠিক আছে, তো এখান থেকে তুমি যদি কেনো, এই 17 টাকা 10 পয়সা এখন চলছে, 17 টাকা 10 পয়সা 20 পয়সা চলছে, এখানে যদি তুমি কেনো, তোমার তাহলে স্টপ লস কিন্তু 14 টাকাতে রাখা উচিত। আমার মতে যে এখানে 14 টাকার স্টপ লস রাখা উচিত, কারণ মার্কেট যদি 14 টাকাতে হিট করে যায়, তাহলে মার্কেট এখান থেকেও নেমে যেতে পারে। ঠিক আছে, তখন তোমার বেশি লস হয়ে যেতে পারে, সুতরাং এখানে 14 টাকাতে স্টপ লস রাখা উচিত। ঠিক আছে, তো এই হয়ে গেল ব্যাপার। এবার দেখো এটা কিনতে আমার কত টাকা লাগবে, এখানে যদি আমি বাই করি, এখানে যদি বাই অপশানে যদি আমি ক্লিক করি, কত টাকা লাগছে ভালো করে দেখো। এখানে যদি আমি বাই অপশানে ক্লিক করলাম, ঠিক আছে, বাই অপশানে ক্লিক করতে আমার এখানে দেখাচ্ছে মার্কেট প্রাইসে। ঠিক আছে, মার্কেট প্রাইস এখানে কত দেখাচ্ছে, যে আমার অ্যাপ্রক্সিমেট রিকোয়ার্ড দেখাচ্ছে 979। ঠিক আছে, 979 মানে হচ্ছে 979 টাকা দেখাচ্ছে। আমি যদি দুটো লট কিনি, একটা লট সমান 50টা কোয়ান্টিটি। ঠিক আছে, একটা লট সমান 50টা কোয়ান্টিটি, আমি যদি দুটো লট কিনি, তাহলে হচ্ছে 1900টা। ঠিক আছে, 1900 টাকাটা তোমার টাকার মধ্যে, এখানে 2000 টাকার মধ্যে দুটো লট কেনা যাচ্ছে। ঠিক আছে, এটা হয়ে গেল, যারা অল্প টাকা রয়েছে তারা এইগুলো